বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কাল তো কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে কয় স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামও কিন্তু অনেকটা সাহস রব, যেহেতু প্রধান উপদেষ্টা তার নিজের জেলায় কিন্তু প্রথমবারের মতো এসছেন, তার কারণে কিন্তু চারিদিকে কিন্তু নিরাপত্তা যেমনটা রয়েছে তেমনিভাবে যে কালুঘাট বলতে যে দক্ষিণাঞ্চলের যে কালুঘাট সেতু, যে পুরনো একটি কালুঘাট সেতু আমরা দেখাতে পাচ্ছি, যে সেতুটি 100 বছর আগে করা, এই 100 বছরের ঝুঁকিপূর্ণ এই সেতুটি দিয়ে কিন্তু যানবাহন চলাচল করে, একই সাথে ট্রেনও চলাচল করে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে ট্রেন, এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে কিন্তু চলাচল এখনও করছে, তবে কিছুটা ঝুঁকিমুক্ত করেছে সংস্কারের পরে, তার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছেন। তবে নতুন একটি সেতু হবে হবে বলতে বলতে কিন্তু বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। এখানে এলাকাবাসী এমনকি বিভিন্ন শ্রেণীবাসার মানুষ তারা কিন্তু দাবি তুলেছিল, মানববন্ধন করেছিল। এরপরে শেষমেশ কিন্তু দেখা যাচ্ছে অবসান হতে যাচ্ছে। আগামীকাল প্রধান উপদেষ্টা নতুন একটি সেতুর ভিত্তিপ্রস্তর মধ্য দিয়ে কাজ শুরু করবেন। এরপর পরেই কিন্তু কাজ পুরোদমে কাজ চলবে। 2030 সালের দিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বলেছে রেল কর্তৃপক্ষ। যেহেতু রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই সেতুটি নির্মাণ করা হবে, এই সেতু দিয়ে কিন্তু 100 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো 100 কিলোমিটার গতিতে তারা চালাতে পারবে। ডুয়াল গেজের ট্রেন চলবে, একই সাথে পরিবহন চলবে 65 কিলোমিটার গতিতে তারা চালাতে পারবে। তারা বলছেন যে এই সেতু দিয়ে ট্রেনও চলবে, একই সাথে অন্যান্য যে অন্যান্য পরিবহনও চলতে পারবে। তাহলে কিন্তু দক্ষিণাঞ্চলে মানুষের অনেক সুবিধা হবে। এখন একদিকে পরিবহন গেলে আরেকদিকে কিন্তু গাড়ি আটকাতে হয়, যেহেতু সেতুটি অনেক ছোট, তার কারণে একদিকে গেলে আরেকদিকে আটকে রাখতে হয়। এই কারণে দীর্ঘ যানজটে পড়তে হয় এই এলাকার মানুষের। দক্ষিণাঞ্চলে যারা বসবাস করেন তারা দীর্ঘদিন ধরে তাদের যে দাবি, সেই দাবি আগামীকাল কিছুটা আলোর মুখ দেখবে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে শুধু ভিত্তিপ্রস্তর নয়, দ্রুত সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে যেন এই সেতুটি নির্মাণ কাজ তারা শেষ করতে পারে, সেই আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন